প্রিয় খামারি, আজকে আপনাদেরকে আমি জানাবো আসলে যে এই যে শাহিওয়াল গাভী আপনারা কেন পুষবেন আর কেন পুষবেন না। হ্যাঁ, শাহিওয়াল গাভী আসলে এর পুষলে এটা আসলে কোন জাতের গাভী, এটা পুষলে লাভ হবে কি আর লস হবে কি, এই বিষয়টা আমি আপনাদের জানাবো। আচ্ছা আঙ্কেল, এই যে আপনার যে বড় বড় শাহিওয়ালগুলো পুষতেছেন, আপনার গরু কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আছে চেহারা, এই যে সবগুলোর চেহারা অনেক সুন্দর। হ্যাঁ, পশম টসম লাল, অনেক গিজ গিছে না? অনেকের গরু দেখবেন যে পশম আছে, দেখবেন যে উঠে গেছে, বা অর্ধেক পশম আছে অর্ধেক নাই। হ্যাঁ, এরকম হয়। আপনি যে এইরকম কাজগুলো করতেছেন, হ্যাঁ, তো এই শাহিওয়াল যে পোষেন, শাহিওয়াল কবে হিটে আসে, কতদিন পর হিটে আসে বলেন তো? এটা তো 18 মাসে আইছে। 18 মাসে হিটে আসে? শাহিওয়াল যদি আপনার 18 মাসে হিটে আসে তাহলে তো অনেক ভালো। সাধারণত শাহিওয়াল 18 মাসে হিটে আসে না। শাহিওয়াল প্রায় কত, খুব কম গরু 18 মাসে আসে। হ্যাঁ, 18 মাসে আছে আর যদি ওইটা, তাহলে মনে করেন যে ওইটা যে 18 মাসে আসে তাহলে কিন্তু অনেক ভালো গাভী আপনার। হ্যাঁ, 18 মাসে শাহিওয়াল সাধারণত এটা আসে না। দেখা যায় ফিজিয়ান যে বাছুরগুলো আছে, আপনি যে বাছুরগুলো আছে এগুলা কিন্তু 14 থেকে 16 মাসের মধ্যে হিটে আসে, 18 মাসে। কিন্তু দেখা যায় অনেকের বাসা যাবেন শাহিওয়াল কিন্তু হিটে আসে 3 থেকে 3.5 বছর পর। আছে না? এরকম হয় না? এই যে আপনাদের বাসায় যে এত তাড়াতাড়ি হিটে আসার কারণ কি জানেন? এই যে আপনি বললেন প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কৃমির ডোজ করেন, তারপর হচ্ছে যে ভ্যাকসিনেশন করেন, এবং মাঝে মাঝে ভিটামিন মিনারেল যে সাপ্লিমেন্ট খাবারগুলা দেন, এগুলা দেওয়ার কারণে কিন্তু আপনার গরু দ্রুত হিটে আসে, এবং মোটামুটি কি আপনার গরুর চেহারা কিন্তু অনেক ভালো থাকে, তাই না? তো আপনারা একটা মাথায় রাখবেন, এই বিষয়গুলো যদি আপনি নিয়মিত করেন, নিয়মিত ভ্যাকসিনেশন করেন, মাঝে মাঝে যে ভিটামিন মিনারেল এবং ডোজ অনুযায়ী কৃমির ডোজ দেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার গরু কিন্তু দ্রুত হিটে আসবে, আর এবং কি বাচ্চা যে দেবে এটা কনসেপশন রেটও ভালো হবে। ওই দেখলে আপনি ঘাসও কাটছেন দেখি। হ্যাঁ, এই, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আছে। এক সবচেয়ে মাথায় রাখবেন, এই যারা ঘাস পালন করে, এই ঘাস খাওয়ালে কিন্তু তাদের অনেক লাভবান হবে। যদি যারা ঘাস খাওয়ায় তাদের কিন্তু লস হয় না। সেই গাভী কিন্তু আর গরু কিন্তু দ্রুত হিটে আসে, কিন্তু এটা কিন্তু অনেকে জানে না। হ্যাঁ, অনেকে বাজার থেকে সারাদিন খাবার কিনে খাওয়া মরিয়া হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনাকে বুঝতে হবে, একটা গরু 1 কেজি ফিট খেয়ে তার কি পেট ভরবে? ভরবে না। কিন্তু 10 কেজি ঘাস খাইলে কিন্তু তার পেটে অনেক মানে ভালো মানসম্মত কাজ হবে। এই জন্য যদি আপনি ঘাস নিয়মিত খাওয়ান, এই যে নিয়মিত কৃমি ডোজ করেন, এবং হচ্ছে যে ভালোভাবে ভিটামিন মিনারেল একটু করে সাপ্লিমেন্ট দেন, ভালো একটু দানাদার খাবার দেন, তাহলে কিন্তু আপনি দেখেন যে শাহিওয়াল হোক আর যেটাই হোক না কেন, প্রত্যেক বছরে একটা গাভী থেকে কিন্তু একটা বাচ্চা পাবেন আপনি। ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আপনি এই কাজগুলো করেন তাহলে হবে কি, এই গাভী, এই যে বাছুরগুলা মানে বাচ্চা দেওয়ার ঠিক 3 মাসের মধ্যে হিটে আসবে। হ্যাঁ, অনেকের গাভী কিন্তু বাচ্চা দিচ্ছে, বাচ্চা দেওয়া কি 3 মাস 9 মাস 6 মাস আর হিটে আসে না, তাই না? হ্যাঁ, আবার বেঁচে ফেলায়। আমি কিন্তু আপনাদের এই দিকে কিন্তু অনেক ট্রিটমেন্ট করছি, হিটের ট্রিটমেন্ট করছি। তাহলে আপনি যদি সিম্পল কাজগুলো করেন তাহলে কিন্তু আপনারা এই অতগুলা কাজ করা লাগবে না। ঠিক আছে? এই জন্য আপনারা করবেন কি, যে আপনি যা কাজ করতেছেন খুব ভালো কাজ করতেছেন, আপনাদের আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সবসময়। হ্যাঁ, এই যে মাথায় আমি যে বললাম, এই যে গরুটার যে এই যে আপনার গরু যে এই যে এইটা কিন্তু আপনার গরুর মধ্যে, ফার্মের মধ্যে একটু হালকা সমস্যা আছে। হ্যাঁ, যেমন হচ্ছে যে স্কিনে একটু প্রবলেম আছে, বলতে কি ওর স্কিনটা একটু দুর্বল, মানে পশম দ্রুত উখড়ে যাচ্ছে। এটা হয় কি, আমরা কিন্তু সব সময় যে কৃমি ডোজগুলো করি একই ডোজ করা যাবে না, না, পরিবর্তন করতে হবে, এবং হচ্ছে কি ওজন অনুপাতে খাওয়াইতে হবে, এবং হালকা পরামর্শ নিতে হবে। এই যে দেখেন আপনার কিন্তু হয়েছে অনেক ভালো আছে, কিন্তু দেখেন ওই যে একটু সিয়া বিয়া দেখা যায় না? ওইটা হয়েছিল ভাই, লাম্পি রোগ হয়েছিল। হ্যাঁ 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 আনতে হ্যাঁ, তো এমনি মাশাল্লাহ অনেক ভালো আছে। হ্যাঁ, তাহলে এই কাজগুলা করবেন, আর আপনি যদি এভাবে করেন মাশাল্লাহ। আর শাহিওয়াল গাভী, আপনি যদি গাভী সম্পর্কে আপনার অনেক ভালো ধারণা থাকে, তাহলে আপনি শাহিওয়ালের পাশাপাশি আপনি কিন্তু ফিজিয়ান গাভীর তো দুধ বেশি দেয়, ফিজিয়াম গরু 32 কেজি পর্যন্ত দুধ দেওয়া। হ্যাঁ, এবং শাহিওয়াল কিন্তু দুধ কম দেয়। আর দুধ কম। হ্যাঁ, দুধ কম, এটা বাচ্চা ভালো হবে। এই জন্য আপনি যদি পারতপক্ষে চেষ্টা করেন, শাহিওয়াল হচ্ছে আপনি মোটা তাজার জন্য বেশি সিলেক্ট করবেন। হ্যাঁ, যদি আপনি অনেক, আপনার দেখলাম শাহিওয়াল এবং আপনার সব গ্রে আছে, আপনার ঘাসও আছে, আপনি নিয়মিত ভ্যাকসিনেশন করেন, ট্রিটমেন্ট করেন, সব কিছু যেহেতু করেন, আপনি মাঝে মাঝে কি গরু সম্পর্কে ধারণা থাকলে আপনি ফিজিয়ান গরু পালন করবেন। তাহলে হবে কি, আপনি যে দুধগুলা বিক্রি করতে পারেন, দুধ বিক্রি করে কিন্তু এই গাভীর কি খাবারটা অন্তত কেনা যাবে, খাবার কেনা যায়, এটা ঠিক আছে? হ্যাঁ, আর যদি আমার শাহিওয়াল পুষে, এখান থেকে কিন্তু আমি দুধ বিক্রি করে খাবার কিনতে পারবো না, তাই না? হ্যাঁ, এই জন্য আমার শাহিওয়ালের পেছনের মানে পোষার মেইন লক্ষ্য আছে কি, প্রত্যেক বছর একটা বাচ্চা পাওয়া। আমার আমি দুধ না পাই, যদি বাচ্চা পাই, তাহলে আমার হচ্ছে কি এই লাভগুলা কি মানে অক্ষুণ্ণ থাকবে। হ্যাঁ, তো আপনারা সবাই এই চাচাকে অবশ্যই ফলো আপ করবেন, কারণ দেখেন আমার গরুটা আমি মোটামুটি আপনার এলাকায় যেগুলো দেখলাম, মোটামুটি আপনার গরুই ভালো দেখলাম। ঠিক আছে?
এই জন্য কিন্তু এখানে দাঁড়া। হ্যাঁ, তো সবাই ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, তা ঠিক আছে।